আপনার যদি ইনসুলিন বাড়তে থাকে তখনই বুঝবেন যে আপনার ডায়াবেটিস হচ্ছে ভিতরে ভিতরে। কেন? কারণ যাদের কোষে ওভারলোড আছে তাদের ডায়াবেটিস আছে। সকল রোগের জননী হলো কে? ডায়াবেটিস। একটা ডায়াবেটিস রোগীর কতগুলো শাখা বের হয় জানেন? ধরতে পারেন 60-70 রকমের। আমাদের ফলো করলে তার ফ্যাটি লিভার এমনিতে ভালো হবে, তার আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ব্রেন স্ট্রোক, অ্যালজেমার্স, ডিমেনশিয়া ইত্যাদি আরও অনেকগুলো সমস্যা তৈরি হয়। এই জন্য বলে মাদার অফ অল ডিজিজ হলো সকল রোগের জননীকে ডায়াবেটিস। এখন যদি আমার ডায়াবেটিসই না থাকে তো জননী নাই। এখন ডায়াবেটিসের জননীকে, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন যদি আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স কি করে তৈরি হয়, আর আমরা যদি সেটা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলে আমার আর অন্য কোনো রোগ হওয়ার কোনো সুযোগ নাই, যেটা লাইফস্টাইলের কারণে হয়। তাহলে আমার যদি ডায়াবেটিসই না থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্সই যদি না থাকে, তাহলে আমার এইগুলো থেকে আমি বেঁচে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো আগে দুনিয়া, তারপর অফিল আখেরাতে হাসানা, অকিন আজাবান নার, তারপরে আখেরাত। এর মানে এই নয় যে দুনিয়া আগে। তো দোয়ার 3টি অংশের ভিতরে প্রথম অংশ দুনিয়া, কারণ আমরা এখন দুনিয়াতে আছি, তা আমার দুনিয়াতেই তো আখেরাত অর্জন করতে হবে। তা আমি যদি এখানে ইবাদত করার মতো আমার ধরেন মানসিক অবস্থাই নেই, মানে আমার মনের মধ্যে যন্ত্রণা, আমার পেটের মধ্যে যন্ত্রণা, আমার মাজায় যন্ত্রণা, গিরায় যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমি আল্লাহু আকবার কি বলবো? আমি তো সেজদাও দিতে পারি না। আমি রোজা রাখবো, আমাকে 6 বেলা খাইতে হয়, 4 বেলা ইনসুলিন ওষুধ নিতে হয়, বা আমাকে ক্যান্সারের কেমো দিতে হয়, আমাকে আইসিইউতে থাকতে হয়, সিসিইউতে থাকতে হয়, হাসপাতালে থাকতে হয়। তো এর ভিতরে কিভাবে আপনি মনোনিবেশ করে খুশু খুশু সহকারে আল্লাহর ইবাদত করবেন বা দিনকে মানে ছড়াবেন সমাজের ভিতরে, বা দিনের কাজ করবেন, বা আখেরাত অর্জনের জন্যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন সকল বাধা আপনার দিকে চলে আসবে। মনে রাখবেন, আমরা হলাম জন্মগত মুসলিম, জন্মগত মুসলমান, আর একটা লোক অন্য ধর্ম থেকে মুসলমান, এটা হওয়া অনেক ডিফারেন্ট। কারণ যে অন্য ধর্ম থেকে মুসলমান হয় সে জেনে বুঝে পড়াশোনা করে এবং স্ট্রাগল করে, কারণ তার ফ্যামিলি ছাড়তে হয়, তার বাবা মা ছাড়তে হয়, তার যদি ছেলে সন্তান থাকে, অথবা মানে সে যেই পরিস্থিতিতে আছে। আমরা দেখেছি অতীতে এমন একজন সাহাবী, বাবা মা তার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে, সে উলঙ্গ অবস্থায় সে চলে গেছে, এমনও হয়। তো আমরা তো পেয়ে গেছি না চাইতেই। তো না চাইতেই যখন পেটে সন্তান আসে, অনেক সময় সেই সন্তানকে বাবা মা নষ্টও করে ফেলে। আমরা এরকম দেখেছি, আমাদের কাছে বহু রোগী আসতো, বাচ্চা একটা ছোট আর একটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি, আস্তাগফিরুল্লাহ। বাচ্চা তো অ্যাক্সিডেন্ট হয় না, আল্লাহ দিলেই হয়। তো তখন তারা এই বাচ্চাটা রাখতে চায় না, নষ্ট করতে চায়, প্রচুর অ্যাবর্শন করায়, প্রচুর এগুলো করায় আমরা। আর একটা বয়স পর্যন্ত অ্যাবর্শন করা সরকারিভাবেও জায়েজ করা আছে, বুঝলেন, মানে চাইলে করতে পারে। তো এই যে এগুলো করে, বৈধ অবৈধ বহু। তারপর অনেকে আছে বাচ্চা হয়ে গেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিছে। কেন ফেলে দিছে নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়তো পিতৃ পরিচয় নাই, বা দেওয়ার মতো নাই, বা তাদের সম্পর্কের বৈধতা নেই। আর ওদিকে আরেকটা সন্তানের জন্য মানুষ পীর সাহেবের কাছে যায়, মাজারে যায়, মানে পারলে পূজাও করে, বুঝছেন। মানে একটা সন্তানের জন্যে 16 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়। তো মানুষ যখন অনেক সময় না চাইতে কোনো কিছু পায়, তখন সেটার দাম তার কাছে থাকে। তারপর যখন অনেক কষ্টে পায়, তখন কে সেটার দাম থাকে, বুঝলেন। তা আমরা তো মুসলমান হয়েই গেছি, জন্মগ্রহণ করেই ফেলছি। তা এখন আমরা তো আসলে এটাকে নামাজ পড়াটাকে বার্ডেন মনে করছি। যেমন ছোটোবেলায় আমরা মনে করতাম, এই বাপ মা খালি নামাজ করে, আম্মা খালি নামাজ পড়তে বলে, কোরআন পড়তে বলে। আরে পড়ছি তো, এখন নামাজ পড়তে গেলে কয় কোরআন পড়ো। আরে ভাই নামাজও পড়ছি, এখন আবার কয় কোরআন পড়তে গেলে এবার কয় হাদিস পড়ো। মা তা তো দিন দিন তো ঝামেলা বাড়তে আছে। তো এটা তো পানিশমেন্ট, এটা তো পানিশমেন্ট। হ্যাঁ, ওরা কি সুন্দর নামাজ রোজা নাই, কি আরামে ঘুরতে আসে ধ্যাং ধ্যাং করে। আমার বলে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, ওরা কি সুন্দর হাফ প্যান্ট পরে, সেরা প্যান্ট পরে, আমি পড়তে পারি না। তা এই যে এটা তো একটা বাউন্ডারি, ভাল লাগে না নাকি? বোঝেন নাই কথা। তারপর আবার মাগরিব পড়তে হবে, মাগরিবের আগে বাসায় আসতে হবে। সে আমার বন্ধুরা রেল লাইনে আড্ডা মারে, বিড়ি সিগারেট খায়, রাত 10টা বাজে বাসায়, কি আনন্দ ফুর্তির ব্যাপার। আর আমাদের এত এত রুলস রেগুলেশনসে থাকতে হবে, এটা কোনো কথা?
তো এই জন্যে যারা আমরা জন্মগতভাবে মুসলিম হয়ে গেছি তাদের এটাকে বার্ডেন মনে হয়, তাদের এটাকে মনে হয় যে এটা শাস্তি। নামাজ একটা শাস্তি, ইবাদত একটা শাস্তি, সারাদিন না খেয়ে থাকতে হবে, রোজা, এটা একটা মহাশাস্তির ব্যাপার। হ্যাঁ, তা এখন আমার খাবার আছে তাও খাইতে পারবো না, অন্তত সিগারেটটা খাওয়া দরকার, মানে ভাত না খাই, তাই না? তো সেটাও বলে খাওয়া যাবে না। রোজা এমন একটা জিনিস, পানিটা খাইতে পারি, অন্য ধর্মে কি সুন্দর পানিও খায়, উপবাস করে, আমাদের সেটাও নাই, পানিও বলে খাওয়া যাবে না। তো এগুলো আমরা শাস্তি মনে করি, বার্ডেন মনে করি যে কারণ এটা তো আমি পেয়ে গেছি অলরেডি। আর আরেকটা ছেলে সে হিন্দু ধর্মে ছিল, সে মুসলমান হয়েছে, তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সব বাদ দিয়ে সে একা হয়ে গেছে। শুধু তাই হয়নি, তার মা তাকে পাহারা দেয় সে যেন নামাজ পড়তে না পারে। তারপর স্বাভাবিকভাবে তাকে সেখান থেকে, তার ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হয়েছে। সে যখন ধরা পড়ে গেছে যে সে মুসলমান হয়ে গেছে, তারপর ফ্যামিলি থেকে তাকে বের হয়ে আসতে হয়েছে। এখন সে একা হয়ে গেছে পৃথিবীতে, তার সব স্যাক্রিফাইস করে তাকে আসতে হয়েছে। তাহলে এই ছেলেটা কেন আসলো? আর ওদিকে আমরা এটা পেয়েও আমরা কেন এটার দাম দিচ্ছি না? ঠিক সুস্থতা আমাদের থাকে, এই জন্য এটার কোনো দাম নেই। সুস্থ হিসেবেই আমরা এসেছি। আপনারা এখানে যারা এসেছেন, যারা এখন রুগী, যাদের কোনো রোগ আছে, একটু হাত তোলেন কারা ওষুধ খান। আপনি ওষুধ খান না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বয়স কত বাবা? ও গ্রেট, 60 বছর ওষুধ কেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও লাইফস্টাইলে আছেন, আগে খাইতেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা একজন পাইলাম যে ঠিক আছে, আমি দেখে ফেলেছি, হাত নামান, যে উনি লাইফ স্টাইলে আছেন এবং উনি 60 বছর বয়স কোনো ওষুধ খান না। দেখেন অবস্থা, 60 ইয়ার্স কোনো ওষুধ খান না। আর এখন তরুণ তরুণীরা অল্প বয়সে স্ট্রোক করে মারা যাচ্ছে, এবং আমরা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে আমরা বলছি নিয়তি। হ্যাঁ, মৃত্যু অবশ্যই সবার নিয়তি, আমরা মারাই যাব। কিন্তু এখন অল্প বয়সে মারা যাচ্ছি, এইটা আমরা মেনেও নিব, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমি কিভাবে মারা যাচ্ছি? স্ট্রোক করে, লিভার পচে। তো সেটা কিভাবে নিয়তি হতে পারে? লিভার তো আমারটা আমি পচাইছি। ডায়াবেটিস যাদের হয়েছে, গতকালকে লাইভ আমি বলেছি, কে কে দেখেছেন? তুমি দেখেছো, আপনি, আর কে? আচ্ছা, আপনিও দেখেছেন লাইভ? আমি গতকালকে লাইভে সামারিতে এসে, মানে আগে তো আলোচনা না করে হঠাৎ করে একটা কথা বললে মানুষ বুঝবে না, বলেছি যে ডায়াবেটিস হওয়াটা গুনার কাজ। এবং আমিও আজকেও আলোচনায় প্রমাণ করে দিব এইটা ডায়াবেটিস কি আরও হয়েছে, এটা স্পষ্ট গুনার কাজ, এটা পাপ। বুঝেননি কথা? এটা আমি প্রমাণ করে দিব। কিভাবে পাপ এটা প্রমাণ করে দিব, বুঝলেন? উচ্চ রক্তচাপ হয়েছে গুনার কাজ, পাপ কাজ, আমি প্রমাণ করে দিব। আপনার আলোচনাটা শোনেন, তাহলে বুঝে যাবেন। এখানে আমাকে দোষারোপ করার দরকার নেই, এটা স্পষ্ট গুনার কাজ। ফ্যাটি লিভার স্পষ্ট গুনার কাজ, বুঝতে পারছেন? এটা আপনি ভেবেন না এটা রোগ, এটা আপনি স্পষ্ট গুনাহগার হয়ে গেছেন, এটা আপনি টের পেয়ে যাবেন। আমি বুঝাই দিব আপনাদেরকে এবং আপনি বুঝবেন কয় দিকে গুনার কাজ হয়েছে। বুঝেননি কথা? তো আলোচনাটা শুনতে থাকেন, ফেসবুকে যারা দেখছেন দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন, কমেন্ট করুন, রিয়াকশন দিতে থাকুন। কারণ কি, আপনারা সবাই মিলে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, রিয়াকশন দিতে হবে, এই কারণে যে ভালো কাজ ছড়ানোর জন্য করতে হবে। এটা ভালো কাজ না ছড়ালে সমাজে, মনে রাখবেন, দেখেন একটা পাত্র, ধরেন এই পাত্রটা ভর্তি আছে, এটা ভিনেগার, হ্যাঁ, সিরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, একটু খালি আছে, এখানে আপনি বাতাস আছে, কি বুঝেননি কথা? খালি বলে কিছু নেই, এখানে কি আছে? বাতাস আছে। আর বাকিটাতে কি আছে? ভিনেগার আছে, হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার। অন্তর যদি খালি থাকে, বুঝতে পারছেন? তাহলে অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়। অন্তর যদি পূর্ণ থাকে, ওয়াসওয়াসা দিতে পারে না। সমাজে যদি আপনি ভালো কাজ ছড়ান বা না ছড়ান, সমাজে ভালো কাজ ছড়ালে, ভালো কাজ যদি না ছড়ান তাহলে খারাপ কাজ এমনি ছড়াবে বাবা। ধরেন একটা জমি ফেলে রাখলে কি জন্মায়? ফলবান বৃক্ষ জন্মায়, সাধারণত আগাছা জন্মায়, দুই একটা হয়তো বিসিটিসি পড়ে কিছু একটা জন্মাইতে পারে, হ্যাঁ, কিন্তু সেটাও বেশি সুবিধা করতে পারে না, কারণ এমনি কি আগাছা জন্মগ্রহণ করে। বড় বড় জঙ্গলের মধ্যে ফলের গাছ কয়টা আছে? কম।
তাহলে হয়তো পাখিরা কিছু সাহায্য করে, এইখান থেকে ওখানে ফেলায় বিচি টিচি নিয়ে ইত্যাদি। বাট এমনিতে ফল ধান গাছ কি হয়, লাগাইতে হয়, তাই না? তাইলে ফেলে রাখলে আগাছা জন্মায়, মনে রাখবেন সবসময়। আর ফলবান বৃক্ষ, ফুলের গাছ, এগুলোর যত্ন দরকার। একটা মানুষ এমনিতেই রোগী হবে, কিন্তু সুস্থ থাকতে যত্নের প্রয়োজন। সবাই জাহান্নামে এমনিতেই যাবে, এমনিতেই। সে যদি তার নফসের দাসত্ব করে সে জাহান্নামে যাবে, এটা স্পষ্ট কোরআনের আয়াত। কেউ যদি গাফিলতি করে তাহলে সে কোথায় যাবে? কেউ যদি সীমা লঙ্ঘন করে কোথায় যাবে? এটা তো আমরা জানি নাকি জানি না? কেউ যদি বিশৃঙ্খল জীবনযাপন করে, অনিয়ম করে, আল্লাহ যে ডিসিপ্লিন দিয়েছেন সে যদি সেটা ফলো না করে তাহলে কই যাবে? অবশ্যই যাবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি কারো প্রতি জুলুম করি না। এখন একটা লোক এত বৈরী পরিস্থিতিতে, বিরূপ পরিবেশের ভিতরে, এত সমাজে এত বিশৃঙ্খলার ভিতরে সে নিজের জীবনকে শৃঙ্খলিত রাখার জন্যে সে কত স্ট্রাগল করতেছে। তারে মানুষ পাগল বলে, তার নিয়ে মানুষ কথা বলে, তারে মানুষ হাসি ঠাট্টা করে, তারে মানুষ বিদ্রুপ করে। বুঝতে পারছেন? যখনই আপনারা আমাদের লাইফস্টাইল ফলো করতে যাবেন, যদি বিদ্রুপের শিকার না হন, বুঝবো আপনি লাইফস্টাইল ফলোই করেন না। অন্তত আমার কাছে আপনার কোনো 5 পয়সার মূল্য নাই, কারণ আমি বুঝবো যে আপনি কিছুই করেন না। কারণ আপনি কিছু করবেন, আপনাকে পাগল বলা হবে না, আপনাকে খোঁচা মারা হবে না, আপনাকে টিস্কারি করা হবে না, তাহলে আপনি লাইফস্টাইল ফলোই করেন না। আপনারা সমাজের ভিতরে ফিট ইন হয়ে থাকতে চান, অর্থাৎ কেউ যেন আপনাকে নিয়ে সমালোচনা না করে, পাছে লোকে যেন কিছু না বলে, কেউ যেন অমুকে কি বলে তমুকে কি বলে, এগুলো নিয়ে তারা ভাবে। তারা জীবনে কোনোদিন সুস্থও থাকতে পারবে না। বুঝতে পারছেন? তারা সমাজে সবার মতো রোগী হবে, তারা সবার মতো তাদের পরিণতি হবে। মেজরিটি যাবে জাহান্নামে। এই ব্যাপারে হাদিসে স্পষ্ট বলা আছে, শেষ জামানা, এটা তো শেষ জামানা, তাই না? 1000-এ 1 জন জান্নাতে যেতে পারে। আমি কি মিথ্যা কথা বলতেছি? হাদিসে কি এই কথা নাই? হাদিসগুলো আপনারা পড়েছেন? সবাই পড়েছেন তো? নাহলে জানছেন তো, নাকি শুনছেন তো, নাকি এখন শুনলেন তো? তাইলে এখন এটা বিশ্বাস করে নেন, আর বিশ্বাস না হলে নিজে খুঁজে। আপনারা অনেকে চোখ নষ্ট করে আজকে আসছেন, অনেকে মাজা নষ্ট করে আসছেন, অনেকে গিরা নষ্ট করে আসছেন, অনেকে যৌবন নষ্ট করে আসছেন, অনেক ধ্বংস, অনেক কিছু কইরা তারপর আজকে এখানে আসছেন। কিন্তু এখানে আবার অনেকে যারা আছে তাদের 6 বছর আগে কিন্তু এতটা রোগী ছিল না, 6 বছর আগে যতটা সুস্থ ছিল তার চেয়ে আজকে 6 বছর পর বেশি রোগী। তারা এখন আফসোস করবে, আরে আমি যদি 19 সাল থেকে করতাম তাহলে কতই না ভালো হতো। এইভাবে যারা আরো 10 বছর পরে আসবে তারা আবার আফসোস করবে, আমি যদি আরো 10টা বছর আগে করতাম, তারা আফসোস করবে। এবং দেখবেন আপনি 19 সালের অনেক কমেন্ট পাবেন, অনেক কমেন্ট। যারা 19 সালে ভালো হয়েছে তারা কি বলেছে কমেন্টে, স্যার আপনি যদি আরেকটু আগে আসতেন তাহলে আমরা বেঁচে যেতাম। দেখবেন কমেন্টগুলো পড়েন, ফেসবুকে কমেন্টগুলো রয়ে গেছে। আপনাদের কাজ হলো 19 সালের ভিডিওর নিচে কমেন্ট পড়বেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, কমেন্টগুলো পড়বেন। দেখবেন এখানে অনেক কমেন্ট আছে, স্যার আপনি যদি আরেকটু আগে আসতেন আমরা বেঁচে যেতাম, আরেকটু আগে আসলে আমাদের এই অবস্থা হইতো না। এখন আপনারা কি কইবেন? এখন আমি উল্টা সেই কমেন্টের উত্তর দিতেছি, আপনারা যদি আরো আগে আসতেন বেঁচে যেতেন। তা আপনাদের সম্ভব ছিল 19 সালে আসেননি। আসতে আসতে আজকে 26 সাল মাঝামাঝি হয়ে গেছে, মানে প্রায় 6.5 বছর হয়ে গেছে প্রায়। তো আজকেও আপনার আফসোস আসবে না বেশি। 3 মাস পরে যখন দেখবেন আপনি কত ভালো লাগে, কত সুস্থ, কত ওষুধ মুক্ত, কি আনন্দ, তখন হায় 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 রে, এটা তো আগে হলে আরো ভালো হতো, আমি তো এত কষ্ট এগুলো করা লাগতো না। যত দিন যাবে তত বুঝতে পারবেন, যত দিন যাবে তত বুঝতে পারবেন, যত দিন যাবে তত বুঝতে পারবেন। যত সুস্থ হবেন ততই আফসোস বাড়বে, আহারে আরো আগেই পারতাম, আহারে আরো আগেই পারতাম, আহারে কেন আসলাম না, কেন মানুষের কথা বিশ্বাস করলাম, কেন আরেকজনের প্ররোচনায় প্রলুব্ধ হইলাম, কেন আমি নিজে গিয়ে দেখলাম না, কেন আমি সরাসরি গেলাম না। আজকে অনেকে আফসোস করে, আহারে এখানে কত বদনাম শুনছি, সরাসরি আইসা এত ভালো, এত সুন্দর, এত সার্ভিস, এত ভালো, তা আমি কি বলছে মানুষ আমাকে, মিথ্যাবাদীর দল। তা বেশিরভাগ লোক মিথ্যাকে বিশ্বাস করে তাড়াতাড়ি, আর সত্যকে মেনে নিতে চায় না সহজে। তার প্রমাণ কি? যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত নিয়ে যখন আসলেন, সবাই বিরোধিতা করছে, অল্প 2-1 ছাড়া। ডায়াবেটিস কার কার আছে? কার কার নাই? যার নেই, আশা করি আজকে আপনাদের সবাই ডায়াবেটিস ধরা পড়বে। কেন? কারণ যাদের কোষে ওভারলোড আছে তাদের ডায়াবেটিস আছে। দেখেন, কোষে ওভারলোড আছে, রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, রক্তের চিনি বেড়ে যাবে। এবং আপনার শরীরে আপনার ইমিউন সিস্টেম আছে, আপনার ব্রেন আছে, ওরা কি করে
আপনাকে ডিটেক্ট করে ফেলো, ওমা রক্তের চিনি বেড়ে গেছে, খবরদার, এখন তো তাকে এই চিনি যদি আমি না কমাইতে পারি তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন ব্রেন থেকে নির্দেশ আসে, প্যানক্রিয়াসকে ব্রেন বলে, এই যে প্যানক্রিয়াস, তুমি ই করো, আরও বেশি ইনসুলিন বানাও, বানায় যেমনে হোক চিনি কমাও। তখন বেশি বেশি ইনসুলিন তৈরি করে ব্রেন, করে অতিরিক্ত এই যে চিনিটাকে কোষের মধ্যে ঢুকায়, এবং আপনি মেপে দেখেন আপনার সুগার নর্মাল, সুগার নর্মাল। তো এই জন্য আপনারা হাত তুলেছেন যে আমার ডায়াবেটিস নাই। আর যাদের দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকে, তখন অতিরিক্ত ইনসুলিন তৈরি করার পরেও কোষের অবস্থা এতই খারাপ যে বেশি ইনসুলিন দিয়েও কোষের মধ্যে আর ঢুকানো সম্ভব হচ্ছে না। তখন রক্তের চিনি আসলেই বেশি থাকে, খালি পেটেও বেশি থাকে, ভরা পেটেও বেশি থাকে, সারাদিন 24 ঘন্টাই বেশি থাকে। কোনোভাবেই বেশি ইনসুলিন তৈরি করেও, কোনো উপায়ে ব্রেন বা প্যানক্রিয়াস সব কিছু মিলে সকল চেষ্টা করেও সে রক্তকে, চিনিকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এটার নাম হলো ডায়াবেটিস। তার মানে ডায়াবেটিস হয় অনেক পরে। তো আপনারা যেটাকে ডায়াবেটিস বলেন, সেই ডায়াবেটিস, সেটাও ডায়াবেটিস, আবার যাদের ডায়াবেটিস নাই সেও ডায়াবেটিস। তাহলে বুঝবো কিভাবে? তাহলে চিনি মাপলে শুধু চিনি বোঝা যায়, কিন্তু ইনসুলিন মাপলে সব বোঝা যায়। তাহলে আপনার যদি ইনসুলিন বাড়তে থাকে, তখনই বুঝবেন যে আপনার ডায়াবেটিস হচ্ছে ভিতরে ভিতরে। এখন যেহেতু ডায়াবেটিসের সঙ্গে চিনির সম্পর্ক, এখন আপনার যদি চিনি নর্মাল থাকে, আমি তো ডাক্তার হিসেবে আপনাকে কোনোদিন বলতে পারবো না যে আপনি একজন ডায়াবেটিসের রুগী। পারবো বলতে? কারণ সংজ্ঞায় কুলাবে না, বললে আমি ধরা খেয়ে যাব, বলবো যে এই লোক মিথ্যা কথা বলে, আমার চিনি নর্মাল তাও কইছে আমার নাকি ডায়াবেটিস। আমাদের জানতে হবে প্রি ডায়াবেটিস কাকে বলে। প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিস হওয়ার পূর্ব অবস্থা, আর তারও আগে একটা অবস্থা, তার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে দেখেন, আপনারা বোঝার চেষ্টা করেন আমার কথাগুলা, একটু ধৈর্য ধরেন। বুঝতে কি সমস্যা হচ্ছে? ধৈর্য আছে? দেখেন, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটা চারা গাছের মতো। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটা চারা গাছের মতো। তা এইটা প্রথমে খুবই ছোট থাকে, প্রথমে থাকে বীজ, তারপর অঙ্কুরিত হয়, দুটো পাতা হয়, এখান থেকে তারপর ডায়াবেটিস হয়। গাছটা যখন বড় হয় তখন ডায়াবেটিস হয়, এবং ডায়াবেটিস হয় শুধু তাই না, এই গাছ থেকে বড় হয়ে আরেকটা ইরেকটাইল ডিসফাংশন, স্ট্রোক, মানে বিভিন্ন শাখা প্রশাখা এটা আছে। বোঝার চেষ্টা করেন, খুব ধ্যানের সাথে বোঝার চেষ্টা করেন, খুবই মনোযোগ দেন। দেখেন, এইটা বুঝলে আপনাদের অনেক প্রশ্ন আছে না, উত্তর সব এখানেই, আমি সব উত্তরই দিয়ে দিচ্ছি, আপনি প্রশ্ন আর থাকে না অ্যাকচুয়ালি। খেয়াল করুন, এই গাছটা ছোট ছিল, এটা হলো চারা গাছ, ঠিক আছে? তাহলে ডায়াবেটিসের আগের অবস্থা, পূর্ব অবস্থা, বা ডায়াবেটিসের যে চারা গাছ, যেটা থেকে বড় ডায়াবেটিস গাছ হয়েছে, সেটা হলো কি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিসের গাছ হয়েছে। এটা বুঝতে পারছেন কিনা দেখেন। তাইলে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, ডায়াবেটিস হতে পারবে না। সকল রোগের জননী হলো কে? ডায়াবেটিস। তাহলে কেন সকল রোগের জননী ডায়াবেটিস বলা হয়? দেখুন, এটা একটা বটবৃক্ষ মনে করেন, রোগের বৃক্ষ। কি বৃক্ষ? বিষ বৃক্ষ। তো বিষ বৃক্ষ হচ্ছে বটবৃক্ষের মতো। বটবৃক্ষ কি করে? আবার তার একটা ডাল থেকে শাখা নামায়, আর এরকম অসংখ্য ডাল তৈরি হয়, তারও শিকড় হয়, হয় কি না? তাহলে ডায়াবেটিসের থেকে কতগুলো শাখা বের হয় জানেন আপনারা? মানে একটা ডায়াবেটিস রোগীর কতগুলো শাখা বের হয় জানেন? অনেক, ধরতে পারেন 60-70 রকমের। তবে বেসিক্যালি বড় বড়, যেমন কি চোখের সমস্যা, জানেন তো, রেটিনোপ্যাথি। আমি সহজ কথায় বলার চেষ্টা করছি আপনাদের। তাহলে খেয়াল করেন, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আজকে, এবং প্রচুর শেয়ার করতে হবে ইউটিউব, ফেসবুক, সবাই যারা দেখতেছে তাদেরকে। আমি আজকে আপনাদের নাম উল্লেখ করে সময় নষ্ট করতে যাচ্ছি না, মনে কষ্ট নেবেন না। কমেন্টে অনেকে নাম টাম পড়লে খুশি হয়, হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু আমাদের সময়ও নষ্ট হয়, সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন আমরা আলোচনা একটা ফ্লোতে আছি, এই সময় কেউ মোবাইল বাজাইয়া কোনো রকম ডিস্টার্ব করলে আলোচনা ব্যাহত হবে। এটা খুব ভালো করে আবার আমি শুরু করব প্রথম থেকে, বোঝার চেষ্টা করেন। দেখুন, এটা হলো একটা চারা গাছ, ওকে? এই গাছটাই বড় হয়ে একটা বড় বট গাছ হলো, বিষ বৃক্ষ। কি হলো? ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হলো, আমি অনেক রোগ হতে পারে, কিন্তু আমি বড় বড় রোগগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো শাখা প্রশাখা আছে, ঠিক আছে? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ফ্যাটি লিভার হতে পারে। তাহলে ফ্যাটি লিভারের চিকিৎসা আর ডায়াবেটিসের চিকিৎসা একই চিকিৎসা। আমাদের যারা ফলো করবে, সে যদি চায় যে স্যার আমি আপনাকে ফলো করব আর আমার লিভারে গ্রেড 3 ফ্যাটি লিভার আছে, তা আমি চাই না যে গ্রেড 3 ভালো হয়ে যাক, আমি চাই ফ্যাটি লিভার থাক, অন্যদিকে আমি ভালো হই, এটা সম্ভব হবে না। তার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের ফলো করলে তার ফ্যাটি লিভার এমনিতে ভালো হবে, তার আলাদাভাবে কোনো কিছু করতে হবে না।
ডাক্তাররা আপনাদেরকে যে মানে মিথ্যাটা শিখাইছে সেটা হলো এক এক রোগের জন্য এক একটা ডাক্তার আর এক এক রোগের চিকিৎসা এক এক রকমের, এটা হলো ডাহা মিথ্যা কথা এই রোগগুলোর ক্ষেত্রে। কিন্তু ম্যালেরিয়ার ট্রিটমেন্ট আলাদা, টাইফয়েডের ট্রিটমেন্ট আলাদা, এটা আবার ঠিক আছে, গাইনির ট্রিটমেন্ট আলাদা, ওর দিকে ঠিক আছে। কিন্তু এই যে একটা গোড়া থেকে যতগুলো গাছের শাখা প্রশাখা জন্মগ্রহণ করেছে, গোড়া কেটে দিলে সব ঝরে পড়ে যাবে, শেষ। তাইলে এই গাছ থেকে কতগুলো রোগ তৈরি হয়? 60 থেকে 70 ধরনের। এখন এতগুলো তো লেখা সম্ভব না। তাহলে আমরা কি করেছি, ধরেন ডায়াবেটিস একটা শাখা, এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ব্রেন স্ট্রোক, অ্যালজেমার্স, ডিমেনশিয়া ইত্যাদি আরও অনেকগুলো সমস্যা তৈরি হয়। এই জন্য বলে মাদার অফ অল ডিজিজ হলো নীরব ঘাতক সকল রোগের জননীকে ডায়াবেটিস। এখন যদি আমার ডায়াবেটিসই না থাকে তো জননী নাই। এখন ডায়াবেটিসের জননীকে, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন যদি আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স কি করে তৈরি হয়, আর আমরা যদি সেটা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলে আমার আর অন্য কোনো রোগ হওয়ার কোনো সুযোগ নাই, যেটা লাইফস্টাইলের কারণে হয়। জিনিসটা এত সহজ, কিন্তু যদি আপনি না বোঝেন তাহলে দেখা গেল আপনার চোখ অন্ধ হয়ে গেল, আপনার হয়তো পা কেটে ফেলতে হলো, আপনার হয়তো লিভার সিরোসিস হয়ে গেল, এই যে একটা মেয়ে মারা গেল কয়েকদিন আগে, আপনার হয়তো কিডনি নষ্ট হয়ে গেল, আপনার হয়তো হার্ট অ্যাটাকে মরেও গেলেন, বা বুক ফাড়া লাগলো, রিং পড়া লাগলো, আপনার হয়তো ক্যান্সার হয়ে গেল, বুঝলেন, আপনার হয়তো দেখা গেল প্যারালাইসিস হয়ে আপনি শেষ, মানে অঙ্গহানি হলো, পড়ে থাকলেন, পচে গেলেন ইত্যাদি। তাহলে পা এইখান থেকে পায়ের পাতা পর্যন্ত সব সমস্যা হতে পারে শুধু ডায়াবেটিসের কারণ। তাহলে আমার যদি ডায়াবেটিসই না থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্সি যদি না থাকে, তাহলে আমার এইগুলো থেকে আমি বেঁচে গেলাম, ক্যান্সার থেকে বেঁচে গেলাম, আলসার থেকে বেঁচে গেলাম, পা কাটা থেকে বেঁচে গেলাম, নার্ভ নষ্ট থেকে বেঁচে গেলাম, চোখ নষ্ট থেকে বেঁচে গেলাম, হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম, ব্রেন স্ট্রোক থেকে বেঁচে গেলাম, প্যারালাইসিস হওয়া থেকে বেঁচে গেলাম, অ্যালজেমার্স ডিমেনশিয়া থেকে বেঁচে গেলাম, ফ্যাটি লিভার থেকে বেঁচে গেলাম। এছাড়াও আছে পুরুষদের ইডি, ইরেকটাইল ডিসফাংশন, তাহলে সে পুরুষত্ব হারানো থেকে বেঁচে গেল। মেয়েদের আছে পিসিওডি, সেটা থেকে সে বেঁচে গেল। মেয়েদের আছে ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, সেটা থেকেও সে বেঁচে গেল। মেয়েদের আছে ঘাড় কালো, বগল কালো, এগুলো নিয়ে সাফার করতেছে, ডার্মাটোলজিস্ট দেখাচ্ছে, স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে দেখেন ওর ঘাড়ে কালো, ওর বগলে কালো, ওর মুখের মধ্যে কালো, আর সমানে ক্রিম মাখতেছে, চিকিৎসা ট্রিটমেন্ট নিতেছে। তো এটা তো অ্যাকচুয়ালি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এটা রুট কজ। তো এই জন্য তাদের রুট কজ ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদেরই ঘাড় কালো হবে, বগল কালো হবে, এমন কালো কালো মুখের মধ্যে কালো কালো সোপ পড়ে যাবে। এমনকি অনেকের আছে মুখে একেবারে প্রলেপ পড়ে যাবে। তখন তারা যখন আমাদেরকে ফলো করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে, আস্তে আস্তে তার সব দাগও চলে যাবে, ফ্রেশ হয়ে যাবে, আঁচিলও চলে যাবে, বুঝতে পারছেন, ব্রণও চলে যাবে, চুল পড়া এটাও বন্ধ হয়ে যাবে, কারণ সে এখন সুস্থ, তার সব ঠিকঠাক। একটা মেয়ে যদি তার পিসিওএস থাকে, পিসিওডি থাকে, এটার মূল কারণ হলো পিসিওএস পিসিওডির হলো কি ইনসুলিন রেজিস্ট্যান্স। ভেরি গুড। তাহলে পিসিওডির মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তার পিসিওডি হয়েছে। তো পিসিওডি হওয়ার ফলে তার মাসিক হয় না, তার বাচ্চা হয় না। মাসিক না হলে বাচ্চা কোত্থেকে হবে, কীভাবে হবে? বাচ্চা হয় না। তারপরে তার ওভারিতে সিস্ট, তারপরে দেখা গেল তার বুকে লোম গজাইছে, মেয়েদের বুকে লোম গজাইছে। তার স্বামীর এখন কবিতা লিখতে হচ্ছে যে তোমার লোমশ বুকে, অথচ এটা মেয়েদের লেখার কথা। হ্যাঁ, তো লোমশ বুক তো থাকে পুরুষের। তো এখন স্বামী লেখে যে তোমার, আর স্ত্রী বলে যে আমাদের রেজার, কারণ দুজনেরই দাড়ি আছে, দুজনেরই মোষ আছে। তাহলে একটা মেয়ের যদি মোষ দাড়ি থাকে, হ্যাঁ, এই পিসিওডি মেয়েদের মোষ দাড়ি থাকে। একটা খুব সুসংবাদ আছে আমাদের একজন দিদি, উনি দাড়িওয়ালা দিদি, ওনার দাড়ি চলে গেছে জানেন তো, আলহামদুলিল্লাহ অনেক বছর চেষ্টার পরে সে কনসিভ করেছে। এটা সংবাদটা সবার জন্য খুবই সুখের, কারণ সে যখন আমার সাথে লাইভ করেছে আমাদের ফিরে আসার গল্পে, তখনও সে বাচ্চা কনসিভ হয়নি। তা আমরা বলেছি দিদি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমি খবর পেয়েছি সে এবার কনসিভ করেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ। তাহলে দেখেন কত বছর পরে দিদির অবস্থা কত সাধনা, সে তো ওই দাড়ি নেই সেটাই খুশি হয়ে গেছে। কিন্তু এখন আমি বলেছি দিদি অপেক্ষা করেন, দেখবেন আল্লাহ আপনাকে সেই বাচ্চাও উপহার দিবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন সেই বাচ্চা অলরেডি কনসিভ করেছে। আমরা দোয়া করি সে যেন সঠিকভাবে, সুন্দরভাবে, তার যেন নর্মালভাবে সব কিছু হয় এবং তার কোল জুড়ে একটা সুন্দর সন্তান। ওই যে বললাম না, সন্তান যদি অনেক বছর পরে না পায় তখন সন্তানের জন্য কত কিছু মানুষ করে।
জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।